এবারের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশে নেয় বিএনপি। সেই নির্বাচনে ২০৭ আসন নিয়ে জয়লাভ করে বিএনপি, যার নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলে এই বছরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। এই জোটের নেতৃত্ব দেন ডক্টর কামাল হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। দলকে সুসংগঠিত করতে সুদূর লন্ডন থেকে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির এই প্রাণভোমরা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national elections, general elections. So উনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরের সময় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা সন্দেহজনক। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল, আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করি, যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টা লিপ্ত আছে, এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।